দলবদলের মরশুম, আষাঢ়ের কালো আকাশ, বৃষ্টি ঝরে পড়ছে। বালির বাঁধের উপর তৈরি তাসের ঘরের মতো তৃণমূলের দুর্গ ধসে পড়ছে। দলবদল হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায় ফুটবল মাঠের মেসির মতোই দক্ষ। সুযোগ মতো কখন যে তিনি কোন চ্যাপ্টার ভুলতে চেয়েছেন তা ভগবানও আন্দাজ করতে পারেননি কখনো। 2021 সালের জানুয়ারির শেষ সপ্তাহে তৃণমূল কংগ্রেসকে বাই বাই বলে দিল্লির বিমান ধরেন। সুচতুরভাবে যুক্তির জাল বিছিয়েছিলেন পাল্টির। দলের বিরুদ্ধে তোপ দেখেছিলেন, মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন তার কিছুদিন আগে। এই সরকার চেয়েছিলেন মানুষ, এই সরকার চেয়েছিল মানুষ, যেখানে মানুষের ইচ্ছা ছিল যে তাদের বেকার সন্তানরা সঠিকভাবে বিভিন্ন জায়গায় তাদের হাতে চাকরি থাকুক, কাজ থাকুক। আজকে সেই জায়গাতেও একটা কর্মসংস্থান তুলে দিতে ব্যর্থ হয়েছে এই সরকার। বিধানসভা থেকে বেরোনোর সময় মমতার ছবি বুকে জড়িয়ে ধরেছিলেন। দ্বিতীয় মা বলে কথা, আমদানি রফতানি সবই মায়ের কাছেই শেখা। চোখের জল সামলাতে পারেননি, গ্লিসারিন ছাড়া চোখের জল গিরিশ ঘোষকে মনে করিয়েছিল। ভোটে ডোমজুরের মানুষ নাকে ঝামা ঘষে দিয়েছিলেন, বুঝেছিলেন রাজনীতিতে দক্ষ হলেও সমাজনীতিটা ঠিক তার জন্য নয়, আর বিজেপির পতাকায় নিজের আখের গোছানোও সম্ভব নয়। সুতরাং একই বছরে ঘর ওয়াপসি। ডিগবাজি বেশ ভালোই বোঝেন রাজীব। ত্রিপুরায় গিয়ে জি হুজুরি করে মাথা গলিয়ে দিয়েছিলেন ঘাসফুলের অন্দরমহলে, যদিও ততদিনে মানকুল সব হারিয়েছেন। প্যারাসাইটের মতো পড়ে রইলেন দলের মধ্যে। কোনোভাবে এলোমেলো করা দইয়ের হাড়িতে নেপুর মতো মুখ মেরেছিলেন। ডোমজুড়ে নো এন্ট্রি। অভিষেকের কাছে দরবার করে নিয়েছিলেন ভোটের সেট। টিকিট পেলেন দেবরায়, কিন্তু সেখানেও পপার চ মমার চ। নির্বাচনে ঘাসফুলের ভরাডুবি হলো। অমনি ফের সার্কাসের সুপারস্টারের মতো ডিগবাজি খেতে তৈরি হলেন রাজীব। জানালেন অভিষেক দলে থাকলে তিনি থাকবেন না। ভাবটা এমন যেন তার হাতেই তৃণমূলের উদ্ধার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি এইটুকু উপলব্ধি করতে পেরেছি, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসটাকে তৈরি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেস, তার অবদান, তার কৃতিত্ব সমস্ত কিছু, তেমনি এই দলটা তুলে দেওয়ার জন্য যদি কাউকে দায়ী করতে হয় তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাও তুলে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে আমারও রাজনৈতিক কেরিয়ার শেষ করলেন বিগত 5 বছরে, আমার পরিবারটাকেও শেষ করে দিলেন। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাঘ বলে, বাঘের বাচ্চা বলে না, তখন আমি অন্তত ঠিক থাকতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। রাজীবের বিলম্বিত বোধোদয় নিয়ে পাল্টা বিঁধলেন অগ্নিমিত্রা পাল। সবারই তো বিলম্বিত বোধোদয় হচ্ছে। আজকে এত বছর ধরে, 15 বছর ধরে, স্পেশালি এই রাজীব বাবু চার্টার প্লেনে করে গেলেন। কেন গেলেন বলুন তো? গেলেন কেন? থাকতে তো পারতেন ওই টিএমসি দলে। আপনি সুবিধে নেবার জন্য আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে চার্টার ফ্লাইটে গেলেন, টিকিটটা নিলেন, যেই হেরে গেলেন উনি চলে গেলেন। আপনাদের একবারও মনে হয় না যে মানুষ আপনাদের কী চোখে দেখবে? বা আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তান বা আপনার যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে জবাব দিতে পারেন? এইভাবে কয়েক মাস বাদ দল বদলি করেন। কি জানি, আমি তো এদেরকে সুবিধাবাদী বলি, ওনারা কি বলবেন আমি জানি না। ফেসবুকে কভার ছবি থেকে সরিয়ে দিলেন মমতা অভিষেককে। সেখানে লেখা মানুষের সাথে মানুষের পাশে। একই সঙ্গে তোপ দাগলেন ভাইপোর বিরুদ্ধে। অভিষেকই নাকি তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দিয়েছে, আইপ্যাক তাকে বিক্রি করে দিয়েছে। এবার রাজনীতির ময়দানে একটাই খোলা প্রশ্ন, কোন দিকে ডিগবাজি খাবার ইচ্ছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের? বিজেপিতে নোংর করতে চাইছেন নাকি নাম লেখাতে চাইছেন ঋতব্রত শিবিরে? ক্যালকাটা নিউজ।